ঈদের নামাজ শেষে সবাই যখন কোলাকুলিতে ব্যস্ত, আমি তখন রাস্তার এক পাশ দিয়ে একা একা হেঁটে বাসায় আসছি। রাস্তায় চেনা অচেনা মানুষের মুখে আনন্দের হাসি, কিন্তু এই ভিড়ের মাঝেও নিজেকে বড্ড একাকী অনুভব করছিলাম। তাই আর দেরি না করে রুমে ফিরেই মাকে ভিডিও কল দিলাম। ওপাশে মা, বাবা, বড় ভাই, ছোট বোন সবাই তখন খাওয়া দাওয়া করছে। আমাকে দেখেই তাদের চোখ দুটো ছলছল করে উঠল। বাবা বললেন, কেমন আছিস বাবা? বড় ভাই বললেন, ঠিক আছিস তো? মা বললেন, বাবা খেয়েছিস কিছু? ছোট বোন বললেন, কবে বাসায় আসবে ভাইয়া? আমি হাসি মুখে বললাম, হ্যাঁ মা, খেয়েছি। আমি ঠিক আছি, আমাকে নিয়ে চিন্তা করবে না, তোমরা আনন্দ করো। ছোট বোনকে উত্তর দিলাম, খুব শীঘ্রই চলে আসবো। স্ক্রিনের ওপাশে থাকা প্রিয় মানুষগুলোর মুখের হাসি দেখে মুহূর্তের মধ্যেই বুকের চাপা কষ্টগুলো আনন্দে রূপ নিল। আমি বুঝতে পারলাম, দূরত্বের কারণে আমি তাদের পাশে না থাকলেও তাদের দোয়া, ভালোবাসা, স্মৃতির পাতায় এবং অনুভবে সবসময় আমি তাদের পাশে আছি। বিকেলের দিকে ডায়েরিটা হাতে নিয়ে বসলাম। আমি তো শুধুই একজন মানুষ নই, একজন গল্পকারও বটে। তাই সারা দিনের জমানো অনুভূতিগুলো শব্দে রূপ দিতে শুরু করলাম। ডায়েরির পাতায় কিছু শব্দ লিখলাম। লেখাগুলো ছিল, পরিবার থেকে দূরে ঈদ করা মানেই উৎসবের আলোয় নিজের ছায়াকে একটু বেশি একাকী দেখা। তবে এই দূরত্ব আমাকে বুঝিয়ে দিয়েছে পরিবারের প্রতি টান কতটা গভীর হয়। ঘরের এক কোণে বসে থাকলেও মনের সবটুকু জুড়ে থাকে শুধুই বাড়ির চেনা আঙিনাগুলো। জানালার বাইরে তখন গোধূলি আলো। আমি একটু মুচকি হাসলাম। এবারের ঈদটা হয়তো কোলাহল নয়, কিন্তু এই নিঃসঙ্গতা আমাকে জীবনের এক নতুন অনুভূতি শিখিয়ে গেল।